হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনার এসএসসি 2025-এ যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবেন না। তো আপনাদের এসএসসি পরীক্ষার যে রুটিনটা পাবলিশ করা হয়েছে এসএসসি 2025-এর, এই রুটিন পাবলিশ করার পর কিন্তু মূলত দুইটাবার কিন্তু আপনাদের রুটিনটা পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, দুইবার রুটিন পরিবর্তন করার পরও কিন্তু এখন কিন্তু যে আপনাদের পরীক্ষা বাতিলের ঘোষণা করতেছে, কিন্তু শিক্ষকরা কিন্তু তারা বলতেছে যে এসএসসি পরীক্ষা বর্জনে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনত শিক্ষকরা শিক্ষা বোর্ডকে। ঠিক আছে, যে আপনাদের পরীক্ষাটা এখন কে থেকে তারা কারণটা কি আজকে এই নিয়ে আলোচনা করব, কেন তারা যে পরীক্ষা বর্জন হুঁশিয়ারি দিয়েছে। তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন, কোনো স্কিপ করবে না। তার আগে বলি না, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এখানে দেখতে পাচ্ছেন যে তার হেডলাইনটা দিয়েছে যে এসএসসি পরীক্ষা বর্জনে হুঁশিয়ারি আন্দোলনত শিক্ষকরা। ঠিক আছে, যে আপনারা জানেন যে এমপিভুক্ত যেগুলো স্কুল আছে, এমপিভুক্ত স্কুলের শিক্ষকরা কিন্তু তারা চাচ্ছিল, তারা প্রায় কিন্তু 15-16 দিন ধরে কিন্তু যে তারা কিন্তু আন্দোলন করতেছে। আপনারা জানেন তো অবশ্যই, নেটে দেখতে পারছেন যে তারা কিন্তু আন্দোলন করতেছে যে তাদেরকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করতে হবে এবং যা আসন্ন ঈদ উল ফিতরের আগে কিন্তু ঈদ উল ফিতরের আগে কিন্তু শতভাগ উৎসব ভাতা তাদেরকে দিতে হবে। তাদের যদি শতভাগ উৎসব ভাতা না দেওয়া হয় তারা কিন্তু তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনত শিক্ষকরা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারা বলতেছে যে তাদের যদি জাতীয়করণ না করা হয়, যে যেগুলো শিক্ষক আছে তাদেরকে জাতীয়করণ যদি না করা হয় এবং তাদের যে শতভাগ যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতা যদি ঈদ উল ফিতরের আগে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা পরীক্ষাতে তারা ডিউটি করবে না। ঠিক আছে, অর্থাৎ আপনাদের পরীক্ষা তার বাজে বর্জনের হুঁশিয়ারি দিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন কিন্তু যে তাদেরকে জাতীয়করণ করবে কি না বা তাদেরকে উৎসব ভাতা শতভাগ করবে কি না, এখনও কিন্তু শিক্ষা বলতে কোনো ধরনের আপডেট প্রকাশ করে নাই। হয়তো তারা যেহেতু তারা এই ধরনের একটা আপডেট তারা দিয়েছে, যে প্রত্যেকটা নিউজ পত্রিকাতে কিন্তু অনলাইন পত্রিকা বা অফলাইন পত্রিকা পত্রিকা কিন্তু সেই হেডলাইনটা চলে গেছে যে এসএসসি পরীক্ষা বর্জন হুঁশিয়ারি দিয়েছে আন্দোলন শিক্ষকরা। হয়তো শিক্ষা বোর্ড হয়তো কিছুদিনের মধ্যে তারা কিছু একটা আপডেট তারা দেবে। ঠিক আছে, যখন আপডেটটা পাবো তো অবশ্যই জানাই চেষ্টা করব। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।